আমি এখন দাঁড়িয়ে আছি আমার সেই গুচ্ছ কেজি সরিষার জমিতে। তো পিছনে ফলগুলো আপনারা দেখুন কেমন গুচ্ছ গুচ্ছ হয়ে আছে, সবুজ, কত সুন্দর। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে আমার এই 10 কাঠা জমি এবছর লাগানো আছে এই গুচ্ছ কেজি সরিষা। তো ঠিক এক একটা গাছে কি পরিমাণে ফল এসছে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে অতি অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন চাষি বন্ধুদের কাছে। তো ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাই ঠিক কি পরিমাণে আমার এই গাছে ফল হয়েছে। দেখুন এক একটা গাছের ফলের গোছা দেখুন আর থকা দেখুন। আমি প্রত্যেকটা গাছ আপনাদের ঘুরে দেখাবো। আমার এটা লাইন পদ্ধতিতে লাগানো আছে, তো আমি লাইনে আসছি। আর দেখুন গোছাগুলো দেখুন, গোছা, এই দেখুন গোছাগুলো দেখুন, এই দেখুন প্রত্যেকটা গাছ একদম গোছা গোছা ফল। এই দেখুন সব গোছা গোছা প্রত্যেকটা গাছ। আমি জমির ভিতরে ঠিক একটা ঢুকতে পারছি না, সাইডে দাঁড়িয়ে আছি। তো সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু যে কি পরিমাণে ফল হতে পারে। উপরটা দেখুন শুধুই ফল দেখা যায়, শুধুই ফল। এই দেখুন কতটা গোছা দেখুন, শুধুই ফল। তো আপনারাও চাইলে এই বীজ আমার কাছ থেকে নিতে পারেন। তো আমার কাছে এবছর দুটো জাত আছে, এই একটা গুচ্ছ দেখুন, গোছাগুলো দেখুন, এই দেখুন সব গোছা। তো এই গোছা জাতটাও আপনারা নিতে পারেন। আর চাইলে আপনারা যেটা লম্বা ভিয়েতনাম সরিষা সেটাও আপনারা নিতে পারেন। এই দেখুন আমি আপনাদের প্রত্যেকটা জায়গা, একটা জায়গা নয়, আমি ক্যামেরা বন্ধ করিনি, টোটাল আমি এরকম ঘুরতে ঘুরতেই যাচ্ছি আপনাদের দেখাতে দেখাতে। এই দেখুন গাছের হাইট দেখুন আর গোছা দেখুন প্রত্যেকটা গাছ। তো আপনারা এটা লাইন পদ্ধতিতে লাগাবেন। আবারও অনুরোধ করছি, 1 বিঘা জমির জন্য আপনাদের 200 গ্রাম বীজের প্রয়োজন পড়বে। এই দেখুন কত সুন্দর সুন্দর গোছাগুলো দেখুন, এই দেখুন কত সুন্দর দেখুন, এই দেখুন কত সুন্দর গোছগুলো দেখুন। তো এটা আপনার 1 বিঘা জমির জন্য 200 গ্রাম বীজের প্রয়োজন পড়বে। আপনারা 200 গ্রাম বীজে 1 বিঘা জমি হয়ে যাবে। তো এই বীজ, এই দেখুন এখানে দেখুন গোছা দেখুন, একটা গোছা, এই দেখুন কতটা ফল দেখুন। তো এই বীজ আপনারা মার্চ মাসের 15 তারিখের পর থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। 15 তারিখের পর থেকে আপনারা এই বীজ আমার কাছ থেকে নিতে পারেন। তো আপনাদের আরেকটা কথা স্মরণ করিয়ে দিই যে গত বছর প্রথমে যারা বীজ নিয়েছিলেন তারা একটু অল্প দামেই পেয়েছিলেন, আবার শেষে গিয়ে এই বীজের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল, কারণ বীজ শর্টেজ ছিল, সে কারণে এই দাম বেড়ে গিয়েছিল। তো আপনারা যারা অগ্রিম বীজ নেবেন অতি অবশ্যই মার্চ মাসের 15 তারিখের পর থেকে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অবশ্যই যোগাযোগ করুন। তার কারণ শেষে গিয়ে বীজ শর্টেজ হয়ে যাবে, শেষে গিয়ে আর থাকে না। তার কারণ প্রথম অল্প দামে কৃষকরা সমস্ত বীজই গত বছর নিয়েছিল। তো আপনারা যারা বীজ নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও যারা পাইকারি নেবেন তারা খুব স্বল্প মূল্যে পাবেন পাইকারি। তো পাইকারি যারা নেবেন তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অগ্রিম যোগাযোগ করুন। তো পাইকারিদের জন্য বলে রাখি, মার্চ মাসের 15 থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন মাস পর্যন্ত আমি পাইকারিদের দেব, তারপর আর পাইকারিদের দেব না। তো এই খুব স্বল্প সময়ের মধ্যে যারা পাইকারি নেবেন তারা নিয়ে স্টক করে রাখুন। তো দোকানদার ভাইরা যারা দেখছেন তারাও অবশ্যই আমার কাছ থেকে এই বীজ নিতে পারেন। দেখুন শুধু গাছের ফলগুলো দেখুন। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা।